ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্যত্রয়ী সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর কিছু বিশেষ অংশ। আজ পাঠ করব শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরের পর্বের ষষ্ঠ পরিচ্ছেদ কীর্তনানন্দে ও সমাধি মন্দিরে এবং সপ্তম পরিচ্ছেদ গোস্বামী সঙ্গে সর্বধর্ম সমন্বয় প্রসঙ্গে। ভক্তেরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন। কেহ কেহ ভাবিতেছেন, কি আশ্চর্য! বেদোক্ত অখণ্ড সচ্চিদানন্দ, যাহাকে বেদে বাক্যমণির অতীত বলিয়াছে, সেই পুরুষ আমাদের সামনে 14 পোয়া মানুষ হইয়া আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে কালে বলিতেছেন, সেকালে অবশ্য হইবে। যদি তাহা না হইত, তাহা হইলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে? নিশ্চয় ইনি হৃদ পদ্মে রামরূপ দর্শন করিতেছেন। দেখিতে দেখিতে কোন্নগর হইতে ভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত হইলেন। মনমোহন, নবাই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রেমোন্মত্ত হইয়া তাহাদের সহিত সংকীর্তন করিতেছেন। নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি, তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্তার্পিতের ন্যায় দাঁড়াইয়া আছেন। সেই অবস্থায় ভক্তেরা তাহাকে পুষ্পমালা দিয়া সাজাইলেন, বড় বড় গোড়ে মালা। ভক্তেরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া গভীর ভাব সমাধি নিমগ্ন। প্রভুর কখনো অন্তর্দশা, তখন জড়বৎ চিত্তার্পিতের ন্যায় বাচ্য শূন্য হইয়া পড়েন। কখনো বা অর্ধ বাচ্য দশা, তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন। আবার কখনো বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বাচ্য দশা, তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন। ঠাকুর সমাধিস্থ, দাঁড়াইয়া, গলায় মালা, পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়া আছেন। চতুর্দিকের ভক্তেরা দাঁড়াইয়া খোল করতাল লইয়া কীর্তন করিতেছেন। ঠাকুরের দৃষ্টি স্থির, চন্দ্র বদন প্রেমানুরঞ্জিত। ঠাকুর পশ্চিমাস্য। এই আনন্দমূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন। সমাধি ভঙ্গ হইল, বেলা হইয়াছে। কিয়ৎক্ষণ পরে কীর্তনও থামিল। ভক্তেরা ঠাকুরকে আহার করাইবার জন্য ব্যস্ত হইলেন। ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন। পীতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্ত চিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন। সেই দেব দুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া নয়নে তৃপ্তি হইল না। ইচ্ছা আরো দেখি, আরো দেখি, সেই রূপসাগরে মগ্ন হই। ঠাকুর আহারে বসিলেন, ভক্তেরাও আনন্দে প্রসাদ পাইলেন। আহারের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। ঘরে লোকের ভিড় বাড়িয়াছে, বাহিরের বারান্দাগুলিও লোকে পরিপূর্ণ। ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন ও ঠাকুরের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন। কেদার, সুরেশ, রাম, মনমোহন, গিরীন্দ্র, রাখাল, ভবনাথ মাস্টার ইত্যাদি অনেকে ঘরে উপস্থিত। রাখালের বাপ আসিয়াছেন, তিনিও ওই ঘরে বসিয়া আছেন। একটি বৈষ্ণব গোস্বামীও সেই ঘরে উপবিষ্ট।
ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। গোস্বামীদের দেখিলেই ঠাকুর মস্তক অবনত করিয়া প্রণাম করিতেন, কখনো কখনো সম্মুখে সাষ্টাঙ্গ হইতেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, তুমি কি বলো, উপায় কি? গোস্বামী: আজ্ঞা নামেতেই হবে, কলিতে নাম মাহাত্ম্য। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, নামের খুব মাহাত্ম্য আছে বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি, কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হয়? বিছে বা ডাকুর কামড় অমনি মন্ত্রে সারে না, ঘুটের ভাবরা দিতে হয়। গোস্বামী: তাহলে অজামিল মহাপাতকী, এমন পাপ নাই যা সে করে নাই, কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকাতে উদ্ধার হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ: হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল, আর আছে যে সে পরে তপস্যা করেছিল। এরকমও বলা যায় যে তার তখন অন্তিম কাল। হাতিকে নাইয়ে দিলে কি হবে, আবার ধুলা কাদা মেখে জেকে সেই। তবে হাতিশালায় ঢুকবার আগে যদি কেউ ঝুল ছেড়ে দেয় ও স্নান করিয়ে দেয়, তাহলে গা পরিষ্কার থাকে। নামেতে একবার শুদ্ধ হলো, কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয়। মনে বল নাই, প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না। গঙ্গা স্নানে পাপ সব যায়, গেলে কি হবে? লোকে বলে থাকে পাপগুলো গাছের উপর থাকে। গঙ্গা নেই যখন মানুষটা ফেরে, তখন ওই পুরনো পাপগুলো গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের উপর পড়ে। সকলের হাস্য। সেই পুরনো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে। স্নান করে দুপানা আস্তে আস্তে আবার ঘাড়ে চড়েছে। তাই নাম করো, সঙ্গে সঙ্গে প্রার্থনা করো, যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। আর যেসব জিনিস দুদিনের জন্য, যেমন টাকা, মান, দেহের সুখ, তাদের উপর যাতে ভালোবাসা কমে যায়, তা প্রার্থনা করো। শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি: আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান, খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে বসে। তারা বলে, আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে কিছুই হবে না, কি আমাদের মা কালীকে না ভজলে কিছুই হবে না, আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছু হবে না। এসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি, অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা। এই বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়। আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার, তিনি নিরাকার নন। এই বলে আবার ঝগড়া। যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে। যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয়, তাহলে ঠিক বলা যায়। যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার, আবার নিরাকার। আরো তিনি কত কি আছেন তা বলা যায় না। কতগুলো কানা একটা হাতির কাছে এসে পড়েছিল। একজন লোক বলে দিল, এই জানোয়ারটির নাম হাতি। তখন কানাদের জিজ্ঞাসা করা হলো, হাতিটা কিরকম? তারা হাতির গা স্পর্শ করতে লাগলো। একজন বললে, হাতি একটা থামের মতো। সে কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল। আর একজন বললে, হাতিটা একটা কুলোর মতো। সে কেবল একটা কানে হাত দিয়ে দেখেছিল। এইরকম যারা সুরে কি পেটে হাত দিয়ে দেখেছিল, তারা নানা প্রকার বলতে লাগলো। তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে, সে মনে করেছে ঈশ্বর এমনি, আর কিছু নয়। একজন লোক বাচ্চা থেকে ফিরে এসে বললে, গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলুম। আর একজন বললে,
আমি তোমার আগে সেই গাছতলায় গিয়েছিলুম। লাল কেন হবে, সে সবুজ, আমি সচক্ষে দেখেছি। আর একজন বললে, ও আমি বেশ জানি, তোমাদের আগে গেছিলাম, সে গিরগিটি আমিও দেখেছি, সে লালও নয় সবুজও নয়, সচক্ষে দেখেছি নীল। আর দুইজন ছিল, তারা বললে হলদে, পাঁচটে, নানা রং। শেষে সব ঝগড়া বেঁধে গেল। সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক। তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে, ব্যাপার কি? যখন সব বিবরণ শুনলে তখন বললে, আমি ওই গাছতলাতেই থাকি, আর ওই জানোয়ার কি আমি চিনি। তোমরা প্রত্যেকে যা বলছো তা সব সত্য। ও গিরগিটি, কখনো সবুজ কখনো নীল, এইরূপ নানা রং হয়। আবার কখনো দেখি একেবারে কোনো রং নাই, নির্গুণ। গোস্বামীর প্রতি। তাই ঈশ্বর শুধু সাকার বললে কি হবে? তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন, এও সত্য। নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন, এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড সচ্চিদানন্দ, এও সত্য। বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণও বলেছে, নির্গুণও বলেছে। কিরকম জানো? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর, ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তিহীন লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়, ভক্তের জন্য সাকার। আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে আগেকার যেমন জল তেমনি জল, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ, জলে জল। তাই শ্রীমদ্ ভাগবতে সব স্তব করেছে, ঠাকুর তুমিই সাকার, তুমিই নিরাকার। আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্য মনের অতীত বলেছে। তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। কেদার। আগে শ্রীমদ্ ভাগবতে ব্যাস 3টি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এক জায়গায় বলেছেন, হে ভগবান, তুমি বাক্যমনের অতীত, কিন্তু আমি কেবল তোমার লীলা, তোমার সাকার রূপ বর্ণনা করেছি, অতএব অপরাধ মার্জনা করবেন। শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, ঈশ্বর সাকার আবার নিরাকার, আবার সাকার নিরাকারেরও পার, তার ইতি করা যায় না। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ।